বরিশাল বাবুগঞ্জ উপজেলায় রয়েছে দুর্গাসাগর দিঘি, যেটি ঐতিহাসিক, সেটি দেখাবো। নিয়ে যাচ্ছি আপনাদের সুদূর বরিশালের বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর দিঘি দেখাতে। 1780 খ্রিস্টাব্দে চন্দ্রদ্বীপ পরগনার তৎকালীন রাজা শিবনারায়ণ এলাকাবাসীর পানি সংকট নিরসনে মাধব পাশায় একটি বৃহৎ দিঘি খনন করেন। তার মা দুর্গাদেবীর নামে দিঘিটির নামকরণ করা হয় দুর্গাসাগর। আপনারা ভিডিওতে দুর্গাসাগর দিঘি দেখছেন। এই দিঘি খুবই সুন্দর, চারদিকে প্রচুর গাছ রয়েছে। দিঘিতে ঘুরে বেড়ানোর জন্য কিছু বোট রয়েছে, দেখছেন আপনারা, এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অনেক বড়। প্রত্নতত্ত্ব সংরক্ষণ অধিদপ্তরের পরিবর্তে দুর্গাসাগর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে জেলা প্রশাসন। দুর্গাসাগরে 3 দিকে ঘাটলা ও দিঘির ঠিক মাঝখানে 60% ভূমির উপর টিলা, অর্থাৎ মাঝে একটি দ্বীপের মতো রয়েছে। এই দৃষ্টিনন্দন এবং এই দিঘি দেখার জন্য আপনারা বরিশাল বেড়াতে গেলে বরিশাল বাবুগঞ্জ উপজেলায় যেতে পারেন। বরিশাল থেকে পাবলিক বাসে এখানে আসা যায়। নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে বরিশাল বানারীপাড়া বাসে দুর্গাসাগর নামতে হবে। এছাড়া মাইক্রো, প্রাইভেট কার, স্কুটার যোগেও আসা যাবে। বরিশাল থেকে মাত্র 25 থেকে 45 মিনিটের পথ এই দুর্গাসাগর। নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে এই দুর্গাসাগরের ভাড়া জনপ্রতি 40 টাকা, অর্থাৎ যারা দুর্গাসাগরে যেতে চাইছেন তারা নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে এসে অটোতে করে 30-40 টাকায় যেতে পারবেন। এটি বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত। রাজবংশের রাজা শিবনারায়ণের প্রজাবৎসল স্ত্রী রানী দুর্গাবতী 1780 খ্রিস্টাব্দে বিশাল এক দিঘি খনন করে এখনও অমর হয়ে আছেন। তার নামেই এই দিঘি দুর্গাসাগর নামে পরিচিত। সাগর দিয়ে এর বিশালত্বকে বোঝানো হয়েছে। এত বড় দিঘি বরিশাল বিভাগে আর কোথাও নেই। এটি এখন পর্যটকদের এবং প্রকৃতি প্রেমীদের কাছে একটি সুন্দর স্থান। আগে বলা হয়েছে এইটি 1780 খ্রিস্টাব্দে খনন করা হয়েছে। বিশাল সিমেন্টের প্রশস্ত ঘাটলা, দিঘির মাঝখানে একটি সুন্দর দ্বীপ, যেখানে শীতকালে অতিথি পাখিদের কলকাকলিতে মুখরিত থাকে। পাখিদের অভয়ারণ্য এই এলাকা। দিঘির পাড়ে সরু রাস্তা, মাঝে মাঝে বসার বেঞ্চ, ঘন সবুজ বিভিন্ন ধরনের গাছ আপনাকে দেবে অনাবিল শান্তি। ইচ্ছে করলে আপনি এখানে পিকনিক করতেও পারেন। যারা বরিশালে আসবেন এই দুর্গাসাগর দেখতে ভুলবেন না। মৎস্য শিকারীরাও এখানে আসতে পারেন বিশাল আকৃতির মাছ ধরার জন্য। বছরের কোনো এক সময় টিকিট কেটে বড়শি দিয়ে মাছ ধরার সুযোগ আছে এখানে। দুর্গাসাগর দিঘিতে প্রবেশ করতে জনপ্রতি 10 টাকা নেওয়া হয়ে থাকে। যারা বরিশাল বেড়াতে যাবেন তারা অবশ্যই এই দিঘি দেখবেন। এই দুর্গাসাগর এই দিঘি থেকে একটু দূরেই রয়েছে একটি প্রাচীন বা নতুন মসজিদ, সেটিও দেখতে পারেন। দিঘিটি সীমানা প্রাচীর দিয়ে ঘেরা।
আপনারা সেই দিঘির বিভিন্ন অংশ দেখছেন। দেখো